তাহলে কি বুম্বাদা চায় না দেব শুভশ্রী জুড়িটা ব্যাক করুক? মানে সত্যি খুব হাস্যকর বিষয়। আজকে বাংলার বেশিরভাগ কন্ট্রোভার্সির কারণগুলো হচ্ছে বাংলার মিডিয়া হাউসগুলো। কখন কি প্রশ্ন করতে হয়, কি প্রশ্ন করতে হয়, ভাই এদের থেকে ভাই দুটো তিনটে ইউটিউবারদের ইয়েদের দাঁড় করিয়ে দাও না। দুটো তিনটে ইউটিউবারদের স্টারদের সামনে দাঁড় করিয়ে দেওয়া যথেষ্ট ভালো প্রশ্ন করবে, এইটুখানি বিশ্বাস রয়েছে। ভাই কে ভাই এরা? মানে অর্ধেক সময় আমি দেখেছি ক্যাচডাগুলো লাগানোর মেন কারণগুলি হচ্ছে এই মিডিয়া হাউসদের প্রশ্ন। ভাই কখন কি প্রশ্ন করতে হয় তোমরা কি জানো না? একটা ম্যানারিজম নেই। মিস্টার ইন্ডাস্ট্রিকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কি চাও দেব শুভশ্রী আবার কামব্যাক করুক, আবার ব্যাক করুক? ভাই চাইবে না কেন? সে কি একবারও বলতে পারবে যে চাইবে না? ভাই প্রশ্ন শুনে মাথা খারাপ হয়ে যাবে এদের। ভাই যা প্রশ্ন, আমি তো যা শুনে হাঁ হয়ে গেলাম। ভাই কোথায় থাকো তুমি খুকুমনি, যিনি আর কি প্রশ্নটা করেছেন, মানে করেছে? কোথায় থাকেন আপনি? এটা কোনো প্রশ্ন? তুমি কি চাও দেব শুভশ্রী ব্যাক করুক? ভাই সবাই চায়। বুম্বাদা চাক না চাক কিচ্ছু যায় আসে না। তারা সিনেমা বানায় দর্শকদের জন্য, ঠিক আছে? তারা সিনেমা বানায় দর্শকদের জন্য, বুম্বাদাও সিনেমা বানায় দর্শকদের জন্য। আমি প্রথমেই বলেছি এখানে বুম্বাদার কোনো দোষ নেই। বুম্বাদা কোথাও কোনো অপমান করেনি, কোনো কন্ট্রোভার্সির ইয়েতেই ছিল না। বেকার বেকার এটাকে কন্ট্রোভার্সি আনা হচ্ছে, বেকার বেকার কন্ট্রোভার্সি করানো হচ্ছে, ঠিক আছে? আর যেই সমস্ত ফ্যান্সরা বা যেই সমস্ত দর্শকরা আতেল পাবলিকগুলো এটা নিয়ে কন্ট্রোভার্সি করছে, ভাই তোমরা পুরো জিনিসটা তাহলে জানো না। এই কন্ট্রোভার্সিগুলো লাগানোর মেন কারণ হচ্ছে মিডিয়া। প্রশ্নটা শোনো না, প্রশ্নটা শুনেই মনে হচ্ছে একদি। মানে বিশ্বাস করো না তোমরা বন্ধুরা, আমি একটা জিনিস শেয়ার করছি। এই যখন দেবদার ইভেন্টগুলো হয় বা এমনি মানে নর্মাল প্রোগ্রামগুলো যেগুলো হয়, মিউজিক লঞ্চ ইভেন্ট হোক বা ট্রেলার লঞ্চ ইভেন্টগুলো, এই মিডিয়া হাউসগুলো, বড় বড় সব মিডিয়ার চ্যানেলগুলো এমনভাবে দেবদার সামনে হামলে পড়ে, মানে মনে হবে দুদিন না খেতে মানে খেতে পায়নি, ঠিক আছে? এমনভাবে হামলে পড়ে, ঠিক আছে? মানে এরকম হ্যাংলা, আমি সত্যি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কিন্তু কিছু কথা বলা দরকার। দেবদা এদেরকে সব সময় প্রায়োরিটি দেয়, সব সময় বেশি এদেরকে মানে কি বলবো সময়টা দেয়, আর এরা তত বেশি হ্যাংলামি করে, প্রত্যেকবারে সেম জিনিসটা করে। হ্যাংলামি মানে একটা সীমা থাকা দরকার ভাই। এটা কোনো প্রশ্ন? আজকে এই প্রশ্নের জন্য পুরো মানুষটাকে কন্ট্রোভার্সি করছে সবাই, মিস্টার ইন্ডাস্ট্রিকে নিয়ে সবাই ভুলভাল কথা বলছে। জাস্ট মানুষটাকে জিজ্ঞেস করা হয়েছে, যিনি আর কি খুকুমনি ম্যাডাম জিজ্ঞেস করেছে, তুমি কি চাও, ঠিক আছে, তুমি কি চাও এই দেব শুভশ্রী আবার ব্যাক বলবে এই রে, দিয়ে কাঁচটা তুলে চলে গেছে। ভাই এখন যদি সে বলতে শুরু করে, তার বাড়ি যাওয়া হবে না, তার হয়তো পরবর্তীকালে অনেক কাজও থাকতে পারে, সেই সময় সে যখন গাড়ি নিয়ে বেরোচ্ছে কাজ থাকতে পারে বলেই বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, এই রে বলে সে বেরিয়ে গেছে। তোমরা গাড়িতে উঠছে যেই মানুষটা, তার ওই গাড়ির সামনে গিয়ে বাইট নিচ্ছ। তুমি কি চাও? ভাই সে চাওয়ার না চাওয়ার কে? সে যদি এখন না চায়, দর্শকরা কি ইয়ে করবে না? আজকে দেব শুভশ্রীর জুটি চায় বলেই দর্শক এই পরিমাণ মানে হলে ক্রেজ দেখাচ্ছে, মানে বিএমএস এরকম ক্রেজ দেখাচ্ছে, টিকিট কাটছে অনলাইনে। হল মালিকরা বাধ্য হয়ে সকালে শো দিচ্ছে। বহরমপুরে অলরেডি সকালে দেখলাম শো দিয়েছে, 8টা 8:30টায় শো দিয়েছে। ভাই দেব শুভশ্রী ফ্যান ফলোয়ার শুধুমাত্র কলকাতায় না, সারা ওয়েস্ট বেঙ্গলে বিরাজমান, এটা আমি বলে দিতে পারি। আর এই মিডিয়াগুলো মানে এই হ্যাংলামি যতক্ষণ না এদের বন্ধ হবে, ঠিক আছে, ততক্ষণ এই কন্ট্রোভার্সি থামবে না। অর্ধেক কন্ট্রোভার্সি দেখো এদের জন্য হয়, অর্ধেক কন্ট্রোভার্সি। আজকে বুম্বাদাকে আমি সত্যি খুব রেসপেক্ট করি। হ্যাঁ, তার কিছু কথা, এই যে আগের যে এটা হয়েছিল আমি সেখানে কথা বলেছিলাম যে ওয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি, ওটা নিয়ে কন্ট্রোভার্সি এলো, ওটা আমার কিছুটা হলো মনে হয়েছে যে এমা কি বলে ফেললো মানুষটা। বাট পরে যখন সেই মানুষটা লেখাটা লিখেছে, সবার কাছে দুঃখ প্রকাশ করেছে, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। আমি সত্যি সেখানে খুশি হয়েছি, ঠিক আছে? সে কিন্তু খুব একটা ভুল কাজ করেনি, হয়তো খারাপ লেগেছে, বাট কি আর করা যাবে। কিন্তু আজকে মানুষটা ওই ইভেন্ট থেকে বেরোচ্ছে, আমার কোথাও থেকে মনে হয় এই প্রাইভেট ইভেন্টগুলো না প্রাইভেটই রাখা দরকার, কোনো মিডিয়াদের ঢুকতে দেওয়াটাই উচিত না, কোনো মিডিয়া, ঠিক আছে? আর মিডিয়াগুলো কটা সিনেমা দেখে, এদের কত সিনেমার নলেজ আছে? হ্যাঁ, কটা সিনেমা দেখে হলে গিয়ে? উল্টো পাল্টা প্রশ্ন করে, পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করে। ভাই সিনেমার জিনিস, সিনেমা নিয়ে কটা 10টা প্রশ্নের মধ্যে সিনেমা নিয়ে থাকবে একটা প্রশ্ন, বাদ বাকি 9টা প্রশ্ন থাকবে পার্সোনাল লাইফ নিয়ে। কোথায় ডিনার করতে যাচ্ছে, কোথায় জামা কিনতে যাচ্ছে, দাদা আপনার আউটফিটটা নিয়ে কিছু বলুন, এই আউটফিটটার পেছনে কে আছে, দাদা সানগ্লাসটা কোথা থেকে কিনেছেন, দাদা লিপস্টিকটা কোথা থেকে কিনেছেন, ব্র্যান্ডটা কি আছে, তুমি কোন ব্র্যান্ড পড়ো, তুমি কোন ফোন ইউজ করো, ফোনটার ব্র্যান্ড কি, কেন তুমি আইফোন ইউজ করছো, কেন তুমি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ইউজ করছো। মানে এই লেভেলের প্রশ্ন, এই রকম লেভেলের প্রশ্ন এদের, ঠিক আছে?
আর যারা কন্ট্রোভার্সি করছে বুম্বাদার এই স্টেটমেন্ট নিয়ে, বুম্বাদা কোনো ভুল করেনি ভাই। বুম্বাদা বরঞ্চ ঠিক কাজ করেছে, ওরকম এই রে বলে একদম ভালো রকমের মিষ্টি কথা বেরিয়ে গেছে। বুম্বাদা অপমান করে, যদি সত্যি অপমান করতো তাহলে ওই ইভেন্টে যেত না, ঠিক আছে। দেব শুভশ্রী যদি সবাই চাইছে, ঠিক আছে, সবাই এরকমভাবে ইয়ে করছে, আর তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছো। কন্ট্রোভার্সি যদি ক্রিয়েট করতে তাহলে মেন লোককে ধরো, ওই যে প্রশ্নটা করেছে দাদা তুমি কি চাও দেব শুভশ্রী ব্যাক করুক, তাকে তাকে কন্ট্রোভার্সির মধ্যে ফেলো, যে প্রশ্নটা করেছে। ভাই এই লেভেল, এইরকম লেভেলের প্রশ্ন, আতেল মার্কা প্রশ্ন, হ্যাঁ তোমরা মিডিয়া হাউস না কি চ্যাংরামি পেয়েছো? মিস্টার ইন্ডাস্ট্রি কি এরকম প্রশ্ন কেউ করে? লজ্জা লাগা দরকার, এই মিডিয়া হাউসগুলোকে লজ্জা লাগা দরকার। ভাই চেঞ্জ করে দাও, ঠিক আছে। এরকম প্রশ্ন, ভাই মানুষটা গাড়িতে উঠছে, ওখানে গিয়ে বুম হাতে নিয়ে চ্যাংরামি মারছে, ইভেন্টে ছিল তখনও বুম হাতে নিয়ে ইয়ে করছে। দেবদার ক্ষেত্রেও সেম জিনিসটা করে, স্বাভাবিকভাবে তারা তো বিরক্ত হবেই না, সব সময় বুম হাতে না দাদা দাদা একটা দাদা এটা এটা নিয়ে কিছু বলো, ওটা নিয়ে কিছু বলো, শুভশ্রী দিয়ে আসছে এতদিন পরে এটা নিয়ে। চ্যাংরামির একটা লিমিট থাকা দরকার ভাই, এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে এরা। কন্ট্রোভার্সি করতে হয় ভাই এদেরকে নিয়ে করা উচিত, মিডিয়া হাউসে যারা প্রশ্নগুলো করছে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সিটা করা উচিত আমার কোথাও গিয়ে মনে হয়।